নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিকাশ ভবন বা SBMCL স্কলারশিপ রিনিউয়াল করার ক্ষেত্রে বর্তমানে ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। আগে যারা রিনিউয়াল করেছেন তাদের তাহলে কি হবে, তাদের কিভাবে আবার পুনরায় ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করবেন এ বিষয় নিয়ে। অর্থাৎ রিনিউয়াল করে যারা বিপদে পড়েছেন, ভাবছেন ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিয়েই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন প্রতি বছরের মতো এই বছরও প্রথমের দিকে ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া অ্যাডমিশন স্লিপ এবং দুটো মার্কশিট দিয়ে আপনার রিনিউয়াল সম্পন্ন করা যাচ্ছিল। এটা আগেও ছিল, কিন্তু কিছুদিন আগে বিকাশ ভবন বা SBMCM ওয়েবসাইটে কিছু আপডেট চালানো হয় প্রায় 15-20 দিন ধরে। সেই আপডেটের পর থেকেই নতুন করে যারা রিনিউয়াল করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা নতুন অপশান অ্যাড করা হয়েছে, ইউটিলাইজেশন সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটা ডাউনলোড করে হেড অফ দ্য ইনস্টিটিউট বা হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছ থেকে সিগনেচার করিয়ে এনে সেটাকে স্ক্যান করে আপলোড করা হচ্ছে। এটা এক্সট্রা ডকুমেন্টস। কিন্তু যারা আগে রিনিউয়াল করে ফেলেছেন তারাই ভাবছেন তাহলে আমাদেরটা কি রিজেক্ট হবে বা আমরা কি স্কলারশিপ পাবো না, এই সমস্ত বিষয়টা যাদের মনে সংশয় হচ্ছে তারাই কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলছি ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিয়ে রিনিউয়াল করেছেন যারা, তাদের জন্য। সেজন্য সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইট SBMCM এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যায় এবং সেখানে বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছে আরও পরিষ্কার হবে। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, আমরা যেহেতু বিকাশ ভবনের রিনিউয়াল সম্বন্ধে কথা বলছি, ইউটিলাইজেশন সার্টিফিকেট যারা না দিয়ে রিনিউয়াল করে ফেলেছেন তাদের কি ভাবছেন আপনারা যে আপনাদেরটা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে কিনা বা ইউটিলাইজেশন সার্টিফিকেটটা আপনাদেরকে আপলোড করতে হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো যদি আপনার মনের মধ্যে আসছে তাহলে দেখুন আপনাদের সামনেই আমরা রয়েছি SBMCM অর্থাৎ বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আগে লগ ইন করুন। অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন লগ ইন সেকশনে যাবেন, অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথে আপনার সামনে আপনি যা যা রিনিউয়ালটা কমপ্লিট করেছেন সেই ডেটটা শো হবে। বর্তমানে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ অ্যাপ্লিকেশন যদি সাবমিট হয়ে থাকে, কোনো যদি ইনফরমেশন কিছু না আসে তাহলে বিশেষ কিছু ভাবার প্রয়োজন নেই। অনেকেই বলতে পারেন আপনার তো ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিয়ে রিনিউয়াল করেছি, তাহলে কি অ্যাকসেপ্ট করা হবে? হ্যাঁ, 100% অ্যাকসেপ্ট করা হবে, আপনি 100% স্কলারশিপ পাবেন। কিন্তু যে বিষয়টা যদি আপনার মনে এরকম হয় যে না, যারা না ইউটিলাইজেশন দিয়ে সাকসেস করছে তাদের স্কলারশিপ দিবে না, সেক্ষেত্রে বলে রাখি আপনি সরাসরি উবের ট্র্যাক অ্যাপ্লিকেশনে যান। ট্র্যাক অ্যাপ্লিকেশনে যদি দেখেন কোনো কিছু লেখা উঠছে না বা ইনস্টিটিউট লেভেল এখনও ভেরিফিকেশান কমপ্লিট হয়নি, তাহলে সরাসরি ইনস্টিটিউটে যান এবং সেখান থেকে বলুন আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড ব্যাক করে দেওয়ার জন্য। তো সেন্ড ব্যাক মানে কি, আপনার অ্যাপ্লিকেশনটা পুনরায় আনলক করে দেওয়া হবে। আনলকের পর আপনি যখন আবার পুনরায় এটাকে লক করতে যাবেন তখন আপনাকে ইউটিলাইজেশন সার্টিফিকেট আপলোড করেই লক করতে হবে। অর্থাৎ তখন আপনি চাইলে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা সিগনেচার করে এনেই সাবমিট করতে হবে। অর্থাৎ যদি এরকম মনে হয় যে আপনার অ্যাপ্লিকেশনটা পরবর্তীতে সমস্যায় পড়তে পারে তাহলে আপনি এটা করুন, না হলে আনলক করার কোনো প্রয়োজন নেই। ওদের তরফ থেকে যদি এরকম হয় পরবর্তীতে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া কোনো রিনিউয়াল অ্যাকসেপ্ট করা হবে না, তখন ওনাদের তরফ থেকে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড ব্যাক বা আনলক করে দেওয়া হবে। তখন আপনাকে অবশ্যই মোবাইল বা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আজকে এই ছোট্ট ইনফরমেশনটা ছিল। হ্যাঁ, আপনারা জানেন যে ডকুমেন্টস পার্টে যেখানে কিছুদিন আগে যারা রিনিউয়াল কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রে 3টে ডকুমেন্টস প্রয়োজন হচ্ছিল, অ্যাডমিশন রিসিভ এবং 2টো মার্কশিট। বর্তমানে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা অ্যাড করেছে। রিসেন্ট যে আপডেটটা চলছিল SBMCM এর আপডেট বহুদিন ধরে চালু ছিল, প্রায় 15-20 দিন ধরে, তারপরে এই নতুন ফরম্যাট এসেছে। তো তার আগে যারা রিনিউয়াল করেছেন কোনো সমস্যা নেই। তো এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়াও রিনিউয়াল সম্ভব যদি ইনস্টিটিউট অ্যাকসেপ্ট করে। যদি না ইনস্টিটিউট অ্যাকসেপ্ট করে ওনাদের তরফ থেকে সেন্ড ব্যাক বা রিটার্ন করে দেওয়া হবে, তখন আপনি আপনার আবার পুনরায় ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে রিনিউয়ালটা সম্পন্ন করতে পারবেন। তার অনেক টাইম রয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।